شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই সেই রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তার মানে এতক্ষণ যা ফজিলতের কথা বলা হচ্ছে এর আসল বর হচ্ছে এই কোরআন। এই কোরআন যদি আল্লাহ রজব মাসে দিত রজবের দাম বেড়ে যেত। এই কোরআন যদি মুহররম মাসে আল্লাহ নাযিল করতো মুহররমের দাম বেড়ে যেত। এই কথা বলছেন না কেন? রমজানের দাম এত বাড়া বেড়েছে, একটা ফরজ করলে এই মাসে ৭০টা ফরজ করার সমান। একটা নফল আদায় করলে ৭০টা নফল আদায় করার সমান। একটাই কারণ এই মাসে আল্লাহ কি দিয়েছেন? এই বর। এই বর ছাড়া যদি ১০০০ বদরাতে যায়, বর ছাড়া বরসাতের যেমন কোনো দাম নেই, মূল্য নেই, কোরআন ছাড়া রমজানের কোনো মূল্য ছিল না, নেইও। স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ এই মাসে পাঠালেন খেলা করার জন্য। কি নাম দিয়েছেন শেষের দিকে? আল ফুরকান। সত্য মিথ্যা পার্থক্যকারী যত বিধানের ভেতরে আমি দিয়ে দিলাম। আমি তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআনে পড়েছি, কোরআন পাওয়ার পরে, রমজান পাওয়ার পরে যে লোকটা নিজের জীবনে সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে না, ওই লোকটার জীবনে হেদায়েত বলতে আর কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? ফুরকান আল্লাহ এই শব্দটা কয় আয়াতের শেষে এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব। সুতরাং আপনি সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে বিবেক দিয়ে মিলাবেন কোরআনের আয়না দিয়ে। এটা যদি মিলাতে না পেরে আপনি ব্যর্থ হন, আপনার কপালে হেদায়েত বলে কিছু নেই। আল্লাহ হেফাজত করুন আমাদের, বলেন আমিন। কোরআনের এই আমলটা আমরা যদি আরম্ভ করি, বিশ্বাস করেন কোরআনের আমল করলে আমার নবী বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, যমান আমিলা বিহি উজিরা। কোরআনের আমল করলে পুরস্কার দেবে কে? আরো জোরে। আপনি হাদিস থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন, কিন্তু নবীরা দেবে, রাসূলরা দেবে, ফেরেশতারা দেবে। আর কোরআনের যে আমলগুলো আল্লাহ দিয়েছেন, এই আমল কেউ শুরু করলে এর পুরস্কার কে দেবে? আল্লাহ বলেন আমি লিখে দিলাম বিধানটা খুব দামি বিধান, শুধু তোমাদেরকে দেয়নি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম। তার মানে আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সবার উপরে একটা বিধান সব সময় ফরজ ছিল, লিখিত ছিল। তার নাম কি? রোজা। বলেন কি? সুতরাং রোজা রাখবেন, মাস্ট বি। রোজা রাখাই লাগবে আপনাকে, অবশ্যই 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 রোজা রাখবেন। রাখবেন তো? আল্লাহ কেন দিলেন বিধানটা? আল্লাহ কোন তাত্তাকুন, যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া কি? তাকওয়ার ৯৯টা অর্থ আছে। তাকওয়ার ১ নম্বর অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়ার নাম খাউফ, আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি? একটা মাস রোজা রাখার পরও যদি আপনি ঘুষ ছাড়তে না পারেন, সুদ ছাড়তে না পারেন, বেপরদা ছাড়তে না পারেন, কি রমজানের রোজা নিয়ে আপনি রাখলেন বলেন? রোজা আল্লাহ পূর্ববর্তী যারা বিদায় নিয়েছে তাদের উপরেও দিয়েছিল, আমাদের উপরেও দিয়েছে। একটাই উদ্দেশ্য, আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি। বলেন আমিন।